ওরে মাওলার নাম ডাকিবি কবে, সবাই গেলে তোমার একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। যুবক তোমার একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। এই সাদের রঙে তেরে সময় গেলে, ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকছিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। নাম ডাকছিলেন ইউনুস নবী, পানির নিচে ছিলেন ডুবি রে। মাছের পেটেও থাইকা আসে, ওরে মাছের পেটেও থাইকা নবী, ওরে মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে। ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। তোমার একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে। এই সাদের রঙে তেরে সময় গেলে, সময় গেলে। একটু দূরে বলা যাবে কি মারহাবা? সময় এখনো বাকি আছে, তাহলে আল্লাহর ডাইকা লও। আল্লাহর পয়গম্বর কত কষ্ট করছে, আজকে তামাম দুনিয়ার ন্যায় বিচার করিয়া বেড়াও। শুধু শাস্তি হয় না নবীর ওয়াদা দেওয়ার কারণে, নইলে তোমার মতো আমার মতো এই বাংলাদেশ কিন্তু থাকতো না। কত আগেই ভূমিকম্প দিয়ে আল্লাহ সাগরের তলদেশে ডুবাইয়া দিত, দেয় না একমাত্র নবীর কথার কারণে। শোনো যুবক ভাই, আল্লাহ এই নবী কেমনে নামাজ নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর একদিন সন্ধ্যাবেলা আবু জেহেল আর আল্লাহর নবী সামনাসামনি পাশাপাশি, হঠাৎ করে আবু জেহেল মনে মনে কয়, সরাসরি বলে না, মনে মনে কয়, আল্লাহ মুহাম্মদ রে একটা চেহারা দিছো, যেই চেহারা খানা দেখলে কলিজা খানা ঠান্ডা হইয়া যায়। এত সুন্দর চেহারা, দেখলেই পরাণ ঠান্ডা। এ বলে বইলা বইলা সন্ধ্যাবেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরে ঢুকিয়া ঘুমাইলেন, আর আবু জেহেলও ঘরে ঢুকিয়া ঘুমাইলেন। ঘরে ঢুকিয়া ঘুমানোর পর পরদিন সকালবেলা আবার উঠা আবু জেহেলের সাথে আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু জেহেল পাগলের মতো হয়ে গেছে। কি ব্যাপার? সন্ধ্যাবেলা দেখলাম মুহাম্মদকে সুন্দর, সকালবেলা দেখি তার চাইতে 1000 গুণ সুন্দর বেশি দেখা যায়। এত নূর কোথার থেকে আসে, এত সুন্দর কেমনে হয়? আওয়াজ দিয়ে কয়, কিও মুহাম্মদ কি ব্যাপার? বলে কি চাচা কি হইল? বলে সন্ধ্যাবেলা তোমাকে দেখলাম সুন্দর, সকালবেলা তোমাকে দেখি অতি সুন্দর। কি ব্যাপার? তোমার চেহারা এত নূর কোথার থেকে আসে? বলো তো তুমি আমারে কোন ফেইজস মাখো, কোন ফেরেন লাভলি, কোন ফেরেশ লাভলি লাগাও না, কোন ফেরাউন লাভলি লাগাও? আমারে বলো, আমিও একটু লাগাবো। কি ঠিক রে? আপনারা লাগান, ফেরান লাভলি লাগান, মুরব্বীরা লাগান টাগান না, এখন না আইগেলা কিছু ঠিক নেই, হুজুর লাগাই হইবি কি? মাইয়েরা জিগায় না, হনার শেষ। কালা চুল সাদা বানাইতেছে আল্লাহ, অনুমতি নেছে? কথা কয় না রে, অনুমতি নেছে? কালা দাড়িটারে আল্লাহ সাদা বানাইতেছে, অনুমতি নেছে?
শ্বশুর বাড়ি যাইয়া গরুর আড্ডি কটমট কটমট করে সবাই খাইতেন, এখন কলাটাও খাইতে পারেন না, তাতেও সমস্যা ইয়ে হয়, ঠিক না? তা যুবক তুমি মনে করো কি হয়েছে না, আব্বার বয়সী হয়েছে হইয়ে লই, তারপরে আমি নামাজ পড়তে যাব, এই চিন্তায় আছেন তাই না? যে আমার তো এখন মানে যুবক তো মানে জৈবনের তারা দিক পায় না, কি করবে, কোন দিকে যাইবি? এই জৈবন বয়সের ইবাদতই আল্লাহ কবুল করবে। তুমি চাইয়ে দেখো তোমার বাবার দিকে, তোমার বাবা রুকু দিয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলা আগের 1 নম্বর মাল খাইছে, 1 নম্বর জিনিস খাইছে। আমরাও ছোটবেলা ওই কচুর লতি টোকাইছি, কচুর শাক, বিভিন্ন শাক সবজি টোকাই এনে দিছি, মা অল্প একটু তেল দিয়ে ওগুলো পাকাইছে। আর এখন কোন নারীরা পাকাইতে পারে? এখন কোন নারীকে ডেরামকে ডেরাম তেল লাগে। আগে আমাকে মা তুমি ছোট একটা বোতল ওই আইনে দিলে আব্বা যে 1 মাস চালাবে, ওই ফোটা ফোটা দিয়ে 1 মাস চালাইছে, তাও তরকারি কত স্বাদের তরকারি হয়েছে। এখন হাঙ্গার ড্যাগ করে তেল দিয়ে বোঝাই করে ধুয়ে দেয়, তরকারি স্বাদ হয় না মোটেও। তুই কথা কর না কা, রান্না শিখায় না তো, মা শিখায় টিকটক, ঘরে বইবে টিকটক করবা আর করে টাকা আসবে আমার ঘরে, আর শিখায় কেমনে ডিভোর্স হইবে, কেমনে স্বামীর বিরুদ্ধে চলা যাবে, এই আবিজাবি শিখায়। বাইরে বইয়ে টিকটক দেয় বাড়ির চোটে, উনি বাইরে বইয়ে ঠিক মেলাইতে এসে ভিতরে হয় না। তোমারে আল্লাহ ওই হাসরের ময়দান ওই 3 হাত বাইরে রাখবে, মনে রাখবে, ভিতরে ডোহ কামে লাগবে, ঠিক না? কোন কথা জানি আসলাম মনে আছে? ফের লাভলি, এই যুবকরা এই ফেরাউন লাভলি মাহাইটাই উড়িয়ালা সুন্দর হইতে চায়, এত কাটিং লাগায়, চেহারা এত ফেইজস মাখি, এরপরও চেহারা সুন্দর বানাইতে পারে না। ওই ফেরাউন লাভলি লাগাইলে ওই দেহায় ও ফেরাউন চেহারা একটু ফেরাউনের মতো পরিষ্কার টরিষ্কার, এইটাই ফেরাউন তো কালা আসলে না, কাবুস নাম ছিল আসলে কালা। তাই এই ফেরাউনের মতো তোমার খাইতে খাইয়া 2-5 মিনিট লেগে একটু সুন্দর দেখায়, এবার আবার যেই সেই হইয়া যায়। এরপরে চুল কাটিন দেয় কত সুন্দর করে দিয়ে, কুত্ত কাটিন, বিলেই কাটিন, ছাগলের পিঠের কাটিন, এরপরে মোরগা কাটিন দেয়। মোরগ চেনেন আপনারা? হ্যাঁ, মোরগের পিছনদার দেখছেন? বড় মোরগ যেটা বেটা, ওর পিছন দিয়ে কতগুলো ঝুলিয়ে থাকে, ওইরকম কাটিন দেয় 70-60 কাটিয়া। এই মাঝখান দিয়ে কটা চুল রাখছে, চাফাটি ভাঙ্গে মোবাইল টোবাইল দিকে তো চাফাটি ভাঙ্গে শেষ করে দিয়ে লাগছে। এ উঠছে রাস্তায়, এই রাস্তায় উঠলে কুত্তর মেজাজ গরম হয় না কন? হ্যাঁ, এ ওই পাং দিয়া এরপর প্যানা খান পড়ছে চিড়ে, আর উঠে চিড়ে, রানের চিড়ে 5,000 থায় বাইরে গিয়া। হ্যাঁ, এই রাস্তায় উঠতে এমন ভাবে আড়ে আর চলে ফেরে, মনে হয় যে বাংলাদেশের সব মাইয়ে গইয়া একলা বিয়ে করবে। কি কথা কর না, ঠিক না? এ কুত্তো 2-3 দেখে এরকম করে চাই গেছে, কুত্তো তো আবার এরকম অভ্যাস আছে, এরকম করে না, এইরকম করে তোর উঠতে চাইছে। কুত্তো তুই রাস্তা হচ্ছে, তোর সাইতে তো আমাকে ভালো দেখাইতে আছে, তোর রাস্তা হয়েছে করে। এই যে কুত্তো দেওয়া শুরু করছে, প্যান কোন হালাই থেকে তো এরকম কিছু হয় না অনেক সময়। নবীর সুন্নত মানো না কা, উনি মাইয়ার ভালোবাসা পাওয়ার আশায়, ওই প্রেমিক পাওয়ার আশায় উনি চুর ওইরকম কাটিয়ে দিয়েছে। কে আমরা কি হই, আমরা হুজুরে কি মরে গেছি? আমাকে বউ চলিয়ে গেছে দাঁড়িয়ে দেওয়ার কারণে, চুল ভালো করে এরকম করে কাটার কারণে চলিয়ে গেছে। ফাউল, আরে ওই ফেরন লাভি লাগাইয়া ওয়া দিয়ে সুন্দর আওয়াজ হয় না। আল্লাহ নামাজ পড়ে না, কি করবো? গুলো নামাজ পড়ে না, নামাজ পড় 5 ওয়াক্ত নামাজে 5 বার অজু কর, অজুর পানি চাইতে বড় ফেইজাজ এই দুনিয়ার হইতে পারে না, এর চাইতে বড় ফেইজাজ নাই। ইমাম আবু হানিফা না, ইমাম আবু হানিফা উনি দেখতেন যে অজুর পানি দিয়া, ওই যে অজু যখন আমরা অজু করি অজুর পানির সাথে গুনাহ জইরা যায়। চুরি করে দিয়েছে, তুমি চুরি করে দিয়েছো, হয় হুজুর আপনি বললেন কেন? ওই যে আমি দেখতেছি অজুর পানি দিয়ে তুমি চুরি করেছো, চুরির গুণাটা ধরে যাইতেছে। এই যুবক তুমি জেনা করেছো এই মাত্র? জি হুজুর। আপনি জানেন কেমনে? ওই যে আমি দেখতেছি অজুর পানি দিয়া জেনার গুনাহ জইরা জইরা বইরে যাইতেছে। তা আপনার এই অজুর পানির কারণে গুনাহগুলো জইরা বইরা যায়। গুনাহ হলো অন্ধকার, অন্ধকার কালো, আর নেক হলো আলো। তা আপনার চেহারায় যদি গুনাহ বোঝাই থাকে, সারাদিন ওই মুরগির গু পায়খানা ফেরেশ লাভলি মাইকে লাভ আছে? হ্যাঁ, গুনাহ লইয়ে যাও, অজু করো, গুনাহ জইরা যাবে। চেহারায় দেখো এমনি নূর চমকায়, খালি 1 সপ্তাহ পর না নামাজ, এবার দেখ চেহারা কোন দিকে যায়। নামাজ কালাম বাদ দিয়া ওরে আল্লাহ, হ্যাঁ মোবাইল কান পাইছে, ওই মোবাইলে এক পোলায় হাঙ্গা দেশের মহিলাকে লই গিয়া
হ্যাঁ, মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব, টিকটক, এরপরে মেসেঞ্জার, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, অমুক টাওয়ার, বাংলালিন টাওয়ার, গ্রামীণ টাওয়ার, রবি টাওয়ার, মার সব ওখানে। এই 10-12টা মাইয়ের দ্বারে একলা এক রাইতে মেসেজ দিয়ে প্রেম করে। কি কথা কন না? এক রাইতে এক পোলায় 10টা মাইয়ে লাগে লাইনে রায়। আর মাইয়ে যদি একটা সুন্দর হয়, ও মাইয়াও 10টা পোলা, মানে 10টা পোলা নাম দিয়েছে মুরগি। কি মুরগি? মুরগি কয় মুরগি কয়টা হয়েছে? কয় 10টা মুরগি আছে আমার আতালে। তোমাকেও মুরগি বানায় মাইয়ারা, আর তোমরা এই মাইয়ে গুলিতে আগুয়াও। প্রত্যেকটা মুরগি এগুলা আসলেও মুরগি, মাথায় কোনো গিলু নাই। 10 মাইয়া লাগে পিরিত করে, সারা রাত ঘুমায় না। আরে ঘুমাইলে চেহারা সুন্দর থাকে, ঘুমাইলে চোখের পাওয়ার ঠিক থাকে, ঘুমাইলে রোগ ব্যাধি দূর হয়, ঘুমাইলে মাথার ব্রেনটা ঠিক থাকে। এগুলা না কইলে উনি সারা রাত মোবাইল গুলি এরম আয়না তুলে এরম চাইয়ে থাকে। এবার 3টে বাজে, যখন 3টে 3:30 ওই সময় ইবলিশ শয়তান যাইয়ে কয় কি আব্বা একটু ঘুমাও। এই সুন্দর ঘুমাইতে আছে, ওই সময় যদি ঘুম পারে ও কি ফজর কালে জীবনে উঠতে পারবে? বাপ মায় তো উঠবেই না। ও শয়তান, ও যে শয়তান হয়েছে, ও শয়তানে তার কি করে উঠবে আনে না, আর যায়টাই না। পরদিন সকালবেলা বন্ধু বান্ধব আইছে, কি ও চাষি খবর কি? কয় কি? ও কো শয়তান গুলো একটু কথা কইস, তোরা একটা নামাজ কালাম পড়ো না? হ্যাঁ, একসাথে নামাজ কালাম পড়তে পারো না? এই দেখ ওই ঘরের মধ্যে কি মরছে না আছে দেখ। বন্ধু বান্ধব মাই তোর দরজা খোলে নাই সকালবেলা। বন্ধু বান্ধব এই দরজা খুলছে, যাই যে পাশার কাপড় পাশায় নাই, গলার মালাও ই গেছে। পাশার কাপড় গলার মালা হয়ে গেছে। ওই সময় যদি গলার মালা হয়, এই মোবাইল চালাও, খাও হাইব্রিড, এবার আবার আশা করে যে আব্বার নাম বয়স হইলে এই এরপর নামাজ পড়তে যাব। তোমার আব্বা এখন ওই রুকুতে গেলে ওই রানবাই ওই মুত পড়ে। তোমার আব্বা রুকুতে গেলে পিছন দিয়ে পাত বাইরেই যায়। 1 নম্বর মাল খেয়ে যদি তোমার আব্বা রুকুতে দিয়ে পাত দিয়ে দেয়, তুমি 2 নম্বর মাল খেয়ে কি তুমি পাত পা তুমি দিয়ে দেবে আজ্ঞা। এই কথা কর না কা? 1 নম্বর খাই যদি পা দে, তুমি 2 নম্বর খাই ভাগবে। আগে ভাগে সোজাওয়া ভালো, কি দিয়ে বুঝাবো? আর প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।